আচ্ছা, হ্যালো স্টুডেন্ট, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান। তো তোমাদের প্রত্যেকেরই একটা মানে টেনশন, কনফিউশন, প্রচুর স্ট্রেস, কর্টিসলকে একদম হাই লেভেলে বাড়িয়ে তুলেছে কর্টিসলকে। ঠিক আছে, সেমিস্টার 1 এক্সামের জন্য এমসিকিউ কি করে মুখস্থ করবো, এত এত এমসিকিউ, একটা তো সাবজেক্ট নয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আবার বাংলা, ইংলিশ, এত এমসিকিউ কি করে মুখস্থ করে আমাদের এই মস্তিষ্কের মধ্যে রাখবো? উত্তরটা হলো এমসিকিউ মুখস্থ করা যায় না। এবার তোমরা এই কথাটা শুনে তো ভীষণই আশাহত হলে, এমসিকিউ মুখস্থ করা যায় না, তাহলে এই ভিডিওর মধ্যে এরকম থামলেন কেনই বা বলছেন? এবার শোনো, কিছু প্রসেস আছে যেই ওয়েতে এই পরীক্ষার জাস্ট কটা দিন আগে আমরা পড়বো, যেই ওয়েতে পড়ে কিন্তু নিটে একদম 100% মানে সেই র্যাঙ্কটা নিয়ে আসছে। পুরো যত নাম্বারে পরীক্ষা অত নাম্বারে নিয়ে আসছে, নিটের কাট অফ একদম ফুল মার্কস আনছে। ঠিক আছে, এছাড়াও বিভিন্ন গভর্নমেন্ট জবের যে এক্সামগুলো আছে এমসিকিউ বেস, সেখানে ফুল মার্কস আনছে। কোন ওয়েতে পড়াশোনা করছে, কোন ওয়েতে এগোচ্ছে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো যারা যারা ভিডিওটা দেখছো, ভিডিওটা প্রত্যেকে লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ডেসক্রিপশনে তোমরা বাংলাতে বিজ্ঞানের ইউটিউব গ্রুপ লিঙ্ক পাবে, সেখানে সমস্ত ক্লাসের বায়োলজির এছাড়া বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন স্ট্র্যাটেজি ভিডিও তোমরা সেখানে পেয়ে যাবে। তো সেখানে তোমরা থাকতে পারো। তো চলো এই মোমেন্টে আমরা কীভাবে পড়বো সেটা আমরা জেনে নিই। আর প্রত্যেকে লাইক করে দাও ভিডিওটা। আর কারা কারা আজকে ফার্স্ট দেখলে, কারা কারা প্রচুর টেন্স আছো, কমেন্ট করে দিও। টেনশন একদম দূরে চলে যাবে, কিচ্ছু টেনশনের কিচ্ছু ব্যাপার নেই। তোমার পরীক্ষায় কেউ তোমার মুখস্থবিদ্যা দেখছে না, কত পড়েছো দেখছে না, তুমি কতটা স্মার্ট সেটা দেখছি। তুমি মানে নিজে কতটা প্রেজেন্ট করছো একদম জামা কাপড় পরে, ওই স্মার্টনেসও তো কেউ দেখছে না। তুমি পরীক্ষার হলে কতটা স্মার্টলি করতে পারছো, ওটা তোমাকে দেখছে। ওকে, তো চলো এই মোমেন্টটা কীভাবে পড়বে। 3টে ওয়েতে পড়বে। লাস্ট হচ্ছে পরীক্ষার সময় কি করে লিখবে, ওটা আমি ডেমো পরীক্ষা তোমাকে দিয়ে দেখিয়ে দেবো। এই তোমাকে টেনশন নেওয়ার তোমাদের কারোর কোনো দরকার নেই। প্রথম এখন যেটা করবে, টাইম ধরে ওএমআর প্র্যাকটিস করো। তোমার কাছে যে বই আছে, তার পেছনে কোশ্চেন আছে, টাইম নাও। টাইম ধরে তোমার 40টা কোশ্চেন নাও। তুমি তো পরীক্ষায় 35টা কোশ্চেন পাবে, তবুও 40টা কোশ্চেন নাও। ঠিক আছে, এবং টাইম ধরে প্র্যাকটিস করো। প্র্যাকটিস হয়ে গেল, টাইম ধরে 1 ঘন্টা টাইম নেবে, 1 ঘন্টা 15 মিনিট, তো 1 ঘন্টা টাইম নেবে। তারপরে হয়ে গেল, ওএমআরটা নিজে মেলাও। ওই মেলাতে গিয়ে কিন্তু তুমি ডবল করে কোশ্চেনগুলো দেখছো, উত্তর হ্যাঁ ওটাই, ওটা যে করেছি ওটার উত্তর ওটাই, তুমি কিন্তু দুবার করে দেখছো, তোমার মস্তিষ্কে ঢুকছে। হলো, উত্তরগুলো তোমার চোখের সামনে ঝালাই হচ্ছে। নেক্সট 2 নম্বর পার্টে তুমি যেটা করবে, যেগুলো তুমি পারলে না, ওই কোশ্চেনগুলোর মধ্যে যে কোশ্চেনগুলো তোমার আটকালো, তুমি পারলে না, সেইগুলো কি করবে? সেইগুলো তুমি কি ওই মানে উত্তর দেওয়া আছে সেটা দেখে মুখস্থ করে ফেলবে? না, মুখস্থ করা যায় না, মুখস্থ থাকে না। তাহলে কি করবে? যেটা তুমি পারলে না সেটা ওই জায়গাটা বই থেকে মেলাবে। সাপোজ তোমার কোশ্চেন এসছে, ব্যাঙের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কটি? তোমার কনফিউশন, যেই কোশ্চেনগুলো তোমার কনফিউশন হয়েছে বা তুমি ভুল করেছো, সেইগুলোকে আমি বই থেকে মেলাতে বলছি। সাপোজ কোশ্চেন এসছে, কোশ্চেনটা তুমি পারোনি বা কনফিউজ তুমি ছিলে, ব্যাঙের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কটি? তুমি যারা যারা পারবে এটা কমেন্ট করে দিও, যারা যারা পারবে ব্যাঙের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কটি কমেন্ট করে দিও। ওকে, এবার সাপোজ তুমি পারছো না বা কনফিউজ তুমি আছো, তুমি ওই চ্যাপ্টার 7-এ চলে যাও, যেখানে ব্যাঙের পার্টটা আছে। তুমি তো জানো কোথা থেকে আসছে এই কোশ্চেনটা, তোমার মানে এই ব্যাপারটা তোমার আইডিয়া রয়েছে, সেখানে যাও। তুমি ব্যাঙের পার্টটা দেখছো, হৃৎপিণ্ডের পার্টটা। আচ্ছা, ও প্রকোষ্ঠের সংখ্যা হচ্ছে আচ্ছা এতগুলি। ঠিক আছে, যারা যারা এটা কমেন্ট করবে বলে আমি উত্তরটা বললাম না, কমেন্ট যারা করবে সঠিক হবে, আমি অবশ্যই সেখানে লাইক দেবো। ঠিক আছে, ভুল হলে আমি বলে দেবো। এটা একটা কোশ্চেন থাকলো তোমাদের কাছে। তো তুমি যখন ওই ব্যাঙের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা দেখতে যাচ্ছ, তুমি কিন্তু আদার কোশ্চেনগুলো তোমার চোখের সামনে রয়েছে, তোমার চোখের সামনে একবার হলেও জাস্ট স্ক্রল যাচ্ছে তোমার বইতে। সেই সময় কিন্তু তোমার মস্তিষ্ক কিছুটা হলেও স্টোর করছে। এখন তো তোমাকে আমি বলছি না ব্যাঙের হৃৎপিণ্ড কি করে কাজ করে সেটা দেখাও, অথচ তোমাকে কোশ্চেনে বলবে না, তুমি কিন্তু ওখানে অনেক কিছু তোমার মস্তিষ্কে যাবে। ওই একটা কোশ্চেন পড়তে গিয়ে অনেকগুলো কোশ্চেন কিন্তু তোমার চোখে চলে আসলে। এরকম একটার উদাহরণ দিলাম, যেটা তুমি কনফিউশন, যেই কোশ্চেনটা মেলাতে গিয়ে তোমার কনফিউশন হচ্ছে বা ভুল হচ্ছে, ওটা তুমি একটু বই থেকে দেখে নাও। তোমার কোথাও লিখতে আমি বলছি, জাস্ট দেখে নাও উত্তর, হ্যাঁ এইটা, পেন্সিল থাকলে একটু দাগিয়ে নাও। এই দুটো জিনিস করবে। আর একটা জিনিস যেটা করবে, তুমি নিশ্চয়ই শর্ট নোট বানিয়েছো। আমার প্রত্যেকটা স্টুডেন্ট, সে অফলাইন হোক অনলাইন হোক, ও
প্রত্যেককে শর্ট নোট বানিয়ে আমি পড়া করিয়েছি, প্রত্যেককে শর্ট নোট আমি চেক করেছি নিজে, এবং তোমরা দারুণ শর্ট নোট করেছো, দারুণ শর্ট নোট। অনেকের শর্ট নোট তৈরি করা দেখে আমি নিজে আইডিয়া পেয়েছি এবং সবাইকে দেখেছি, দেখো এভাবে শর্ট নোটগুলো তৈরি করলে কিন্তু নতুন ইউনিক ওয়েতে তৈরি করেছো, ঠিক আছে। তো যেই শর্ট নোটগুলো তৈরি করেছো ওগুলো রিভিশন দাও। হ্যাঁ, রিভিশন কি তুমি এখন সব মুখস্থ করতে জীব বৈচিত্র্য কাকে বলে ওরকম না, জীব বৈচিত্র্যের মধ্যে তুমি দেখলে ইনসিটি সংরক্ষণ কোথায় করা হচ্ছে, এক্সিটি সংরক্ষণ কোথায়, উদাহরণগুলো জাস্ট পড়বে, জাতীয় উদ্যানের উদাহরণ, জাতীয় উদ্যান, তারপরে সংরক্ষিত বন ইত্যাদি যেগুলো যেগুলো তোমাদের রয়েছে সেগুলো জাস্ট উদাহরণ, পশ্চিমবঙ্গের কোথায় কোথায় রয়েছে, কোনটা পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে, কোনটা ভারত সরকারের আন্ডারে, মিউজিয়াম কোথায় আছে, বড় মিউজিয়াম কি আছে সব থেকে, ঠিক আছে, উদ্ভিদ উদ্যান কোথায় আছে, জাস্ট এইগুলো জাস্ট চোখ বোলাবে, এরকম টাইপসের যে কোশ্চেনগুলো চোখ বোলাবে, আর ডায়াগ্রামগুলো একটুখানি চোখ বোলাবে। তার দেখো পরের চ্যাপ্টারটাই রয়েছে, আচ্ছা নেক্সট চ্যাপ্টারটা তোমাদের জীবজগতের শ্রেণীবিন্যাস, 5 রাজ্য শ্রেণীবিন্যাস রয়েছে সেখানে, 5 রাজ্য শ্রেণীবিন্যাসের মধ্যে কারা কারা পড়ছে, যে 5টা রাজ্য সেটা তুমি দেখলে, ওই 5টা রাজ্যের মধ্যে মনেরা, 25টা ছত্রাক, শৈবাল যেগুলো যেগুলো তোমার আছে ওগুলোর উদাহরণগুলো তুমি দেখো। আচ্ছা এটা একটা ছত্রাক, স্পাইরোগাইরা, আচ্ছা শৈবাল কোন কোনগুলো, ঠিক আছে, শৈবাল ছত্রাক, ঠিক আছে, ছত্রাক মিউকর মাইকোসিস এটা একটা ছত্রাক, আচ্ছা স্পাইরোগাইরা এটা একটা শৈবাল, আচ্ছা এইগুলো জাস্ট উদাহরণগুলো তুমি দেখো, জাস্ট উদাহরণগুলো তুমি দেখো। লাইকেনটা কি জিনিস, উদাহরণ দেখো। ভাইরাসের কটা উদাহরণ, ভাইরাসের বৈশিষ্ট্যটা একটু দেখো, জীবজ্বরের মধ্যবর্তী পর্যায়ে, ভাইরয়েডটা কি উদাহরণ দেখো, একটু বৈশিষ্ট্য দেখো। আর এই যে দেখো মনেরা, পটিস্টা যখন তুমি এইগুলো পড়ছো, এই টাইপের জিনিসগুলো পড়ছো, উদাহরণটা আগে পড়বে। পটিস্টা তুমি ধরো পড়লে, পটিস্টা বা পোটোজো, অ্যামিবা, ইউগ্লিনা, প্যারামেসিয়াম, এগুলো হচ্ছে পটিস্টার মধ্যে পড়ছে। ও এটাই তুমি এই উদাহরণটা পড়লে তোমার মাথা চলে, এটা একটা এককোষী প্রাণী, বাকিগুলো কিন্তু তুমি একটু চোখের রিভিশন দিয়ে গেলে তুমি পারবে। তো প্রত্যেকটা ফার্স্টে উদাহরণ দেখবে, তারপরে করবে। উদ্ভিদ রাজ্য তারপরে রয়েছে, সেই উদ্ভিদ রাজ্যের মধ্যে রয়েছে সেই ভাগগুলো একটু জাস্ট চোখ বোলাবে। শৈবালের মধ্যে কে বলছে, বায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, এগুলো জাস্ট উদাহরণ এবং জাস্ট রিভিশন, বৈশিষ্ট্যগুলো কটা জাস্ট তুমি চিনতে পারো ওটাকে, জিনিসটাকে, আর কিচ্ছু কিন্তু বলছি না। কোশ্চেন একদম সহজ আসবে, তাই কোনো মানে অতিরিক্ত প্যানিক করবে না, ওকে। প্রাণী রাজ্যের মধ্যে চলে যাচ্ছে অমেরুদণ্ডী, মেরুদণ্ডী। অমেরুদণ্ডীর মধ্যে কারা কারা পড়ছে তাদের আগে উদাহরণ পড়বে, উদাহরণ পড়লে তুমি বৈশিষ্ট্য এমনিতেই পারবে। এবং মেরুদণ্ডীর মধ্যে কারা কারা পড়ছে উদাহরণ পড়বে, তারপর বৈশিষ্ট্য তুমি এমনিতেই পারবে, ওকে। তারপর উদ্ভিদের অঙ্গ সংস্থান আসছে, মূল কাণ্ড, পাতা, এগুলো ডায়াগ্রাম দেখে দেখে একটুখানি পড়বে। পুষ্পবিন্যাস, এগুলো জাস্ট ডায়াগ্রাম দেখে দেখে পড়বে, ওকে। আচ্ছা দেখো, তারপরে আসছি সপুষ্পক উদ্ভিদের সারিস্থানিক গঠন, ঠিক আছে। সেখানে গিয়ে তুমি উদ্ভিদের কলাতন্ত্রগুলো দেখলে, হ্যাঁ কলাতন্ত্র, জাইলেম, ফ্লোয়েম, কোনটা জীবিত কোনটা মৃত্যু, ভাজক কলা কোন কোন অংশে থাকে, জাস্ট ওগুলোর উদাহরণগুলো একটু চোখ বলাবে। যদি শর্ট নোট তুমি করেছো, যে শর্ট নোটগুলো যদি শর্ট নোট না করে থাকো, এত শর্ট নোট বলছি, অনেক কাছে কিছু পড়েই নি, তারা কি করে করবে, তাদের জন্য কিন্তু একটা ভিডিও অলরেডি আমার করা আছে, যে কোন চ্যাপ্টারগুলো জাস্ট ওই চ্যাপ্টারগুলো করলেও তুমি 60% আপ তুমি করতে পারবে। তো সেটা একটা কমেন্ট করে দিও, কিছু পড়া হয়নি 60% আপ নাম্বার পেতে চাই, একটা কমেন্ট করে দিই, এখানেই করবে কমেন্ট বক্সে, সেটা তুমি কিন্তু আমাদের অ্যাডমিন যারা আছেন ওনারা দেখে তোমায় রিপ্লাই দিয়ে দেবে, ওকে। সেটা তোমাকে দিয়ে দেবো ভিডিওটা, ওটা দেখে নেবে, ওই কটা চ্যাপ্টার তুমি পড়ে যাবে। আর যারা মানে নোটস তৈরি করোনি, শর্ট নোট করোনি, পেন্সিল নেবে, পেন্সিল নিয়ে জাস্ট দাগিয়ে দাগিয়ে পড়ে যাও। ফার্স্ট দুটো পার্ট তো করলো, এমআর ধরে প্র্যাকটিস, যেগুলো পারছো না খুঁজে খুঁজে করছো, তারপর জাস্ট একটুখানি বইয়ের পুরো খুলে জাস্ট দাগিয়ে দাগিয়ে যাও, ঠিক আছে। দাগিয়ে মানে এমন করে দাগিয়ে না, ধরো যেগুলো যেগুলো আমি বললাম, আলফা বৈচিত্র্যের মধ্যে কী বলছে, বিটা বৈচিত্র্যের মধ্যে কী বলছে, গামা বৈচিত্র্য কোন অঞ্চল বলছে, জাস্ট দাগিয়ে দাগিয়ে যাও, ব্যাস এইগুলো, ওকে। তো এইভাবে জিনিসগুলো পড়ো। আর যেটা ইম্পর্টেন্ট আমি বলবো, অলসতা ত্যাগ করো, ঠিক আছে, অলসতা ত্যাগ করো। অনেকে এখনো এই মোমেন্টেও আছো, কি পড়বো, এত পড়া বাবা, কি পড়বো না পড়বো, পড়তে বসতেই পারছি না, মোবাইলটা খুলছি, দিয়ে বন্ধুকে মেসেজ ফোন করছি, হ্যাঁ ভাই বল, ভাই আমিও তো কিছু পড়িনি, ভাই আমারও তো কিছু পড়া হয়নি, নাও গল্প চলছে, দুজনেরই গল্প চলছে, দুজনেরই কিছু পড়া হয়নি, ঠিক আছে। তো এরকম কিছু নয়, তুমি যেটুকু পারবে
এই ভিডিওটা শেষ হলে তোমার যত রাতেই তুমি দেখো, যখনই তুমি দেখছো, এই ভিডিওটা শেষ হলে তোমার যে কোনো একটা বই তুমি 10টা কোশ্চেন হলেও এমসিকিউ পেপারে প্র্যাকটিস করো। 10টা কোশ্চেন হলে, নাও করতে গেলে তুমি বইতে পেন্সিল নিয়ে দাগিয়ে প্র্যাকটিস করো এই মোমেন্টে। 10টা নাম্বারে 5টা করো, এক্ষুনি বলে আমি 5টা করবো, এই ভিডিও দেখা শেষ হওয়ার সাথে তুমি 5টা কোশ্চেন প্র্যাকটিস করো, তারপর উঠবে। ইয়েস অর নো কমেন্ট করো, ইয়েস অর নো, যারা একদমই পড়তে বসতে নিজেকে বসাতেই পারছো না, দেখবে 5টা করতে যাবে 10টা হবে, 10টা করতে 15টা 20টা হয়ে যাবে। তুমি 5টা থেকে শুরু করো, তোমার হবে। এটা আমাদের হিউম্যান সাইকোলজি এরকমভাবে কাজ করে। অলসতা ত্যাগ করবে। তুমি যখন জাস্ট দেখছো ভিডিওটা, তুমি ঠিক করো আজকে ফিজিক্সেরটা পড়বো বা কেমিস্ট্রিটা পড়বো, বায়োলজিটা পড়বো, 5টা কোশ্চেন করো, এখন 5টা কোশ্চেন করো, ঠিক আছে? এবং নিজেকে বলো, ভাই আমি সবার মতন পুরোটা নয়, পারবো না, আমি যেটুকু পারবো আমি চেষ্টা করবো, এখন সময় নষ্ট করবো না, যেটুকু পারবো চেষ্টা করবো। কারণ তুমি জানো তোমাকে ফেল করলে আবার ফেব্রুয়ারিতে পরীক্ষা দিতে হবে, তুমি কি আবার পরীক্ষা দিতে চাও? যেটুকু পারবে চেষ্টা করবে, 10.5 পেলেই তুমি পাস। এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার মস্তিষ্কে সব স্টোর হচ্ছে, মস্তিষ্ক কাজ করবে। রাতে 8 ঘন্টা ঘুমটা কিন্তু মাস্ট, রাতে 8 ঘন্টা ঘুমাবে, 7 থেকে 8 ঘন্টা ঘুমটা মাস্ট। অনেকে রাতে ঘুমাচ্ছই না, ভাই কী পড়বো, সারাদিন কিছু পড়তে বসেছি, পড়া কিছু হয়নি, মোবাইল স্ক্রল করেছি, বই খুলেছি, বইয়ে কি মেলাবো কিছু মনে থাকছে না, কি হচ্ছে ভয় লাগছে, কর্টিসলকে তুমি বাড়িয়ে নিয়েছো, ওটা করবে না তুমি। আমি এখন 10টা কোশ্চেন প্র্যাকটিস করো, 10টা কোশ্চেনই প্র্যাকটিস করো, ওর মধ্যে যেগুলো পাচ্ছ না মেলাও, তাই করো না, 20টা কোশ্চেন প্র্যাকটিস করো, তাই করো, ঠিক আছে? তো একদম ছেড়ে আসবে না, নিজের 100% দিয়ে লাইফে চেষ্টা করবে। এটা পরীক্ষাটা বড় কথা নয়, এটা তোমার শেখাচ্ছে তুমি লাইফে কীভাবে যুদ্ধ করবে, তাই না? তোমরা যুদ্ধ করা শিখেছো, তোমরা ডারউইনের মাধ্যমিকে পড়েছো, ডারউইনের জীবন সংগ্রাম, অন্তর্জাতিক সংগ্রাম, আন্তর্জাতিক সংগ্রাম আর পরিবেশের সাথে সংগ্রাম, এটা তোমার সারা জীবন করতে হবে, ওকে? আর তুমি এই যে সংগ্রামগুলো করছো, এই ট্রেসগুলো নিচ্ছ, আমি জানি, আমি তোমাদের উপর প্রাউড ফিল করি। তোমরা মাধ্যমিক 2023 থেকে পড়ছো 24, এখনও তোমরা রেস্ট পাওনি, যারা সায়েন্সের মেনলি স্টুডেন্টরা আছো, তাই না? তো চেষ্টা করছো, এই চেষ্টার ফলাফল তোমাকে কিন্তু বিদ্যার দেবী ঠকাবেন না, উনি ঠিক টাইমে তোমায় ফলাফল দেবেন, ওকে? তো যতটুকু পারবে অলসতা ত্যাগ করবে, যতটুকু পারবে চেষ্টা করবে, এবং 8 ঘন্টা ঘুমাবে, ওকে? এবার আসছে পরীক্ষার হলে। এগুলো তো করলে, প্রিপারেশন নিলে 4 তারিখে তোমাদের পরীক্ষা তো চলে এসেছে, একদম দোরগোড়ায়, দরজার সামনে দাঁড়িয়ে আছে, দরজা খুলবে, পরীক্ষার হলে প্রবেশ করে যাবে। তার আগে প্র্যাকটিস করছো ওএমআর সিটে। আমি তোমাদের বায়োলজির মানে ডেমো পরীক্ষা কী করে দেবে, কিরম মাথা তুমি খাটাবে, ওই সময় আমি তোমাকে ডেমো পরীক্ষা দিয়ে দেবো। তুমি গ্রুপটাতে থাকবে, প্রত্যেককে আমি ওই লিঙ্কটা দিয়ে দেবো, ডেমো পরীক্ষা কীরম করে দেবে পরীক্ষা, একদম আমি তোমার স্টুডেন্ট হয়ে আমি পরীক্ষা দিয়ে দেবো, কোনো চিন্তার কিছু নেই, ওকে? পরীক্ষার কোশ্চেন একদম সোজা হবে। আমি নিজে 4টে স্কুলের পরীক্ষার কোশ্চেন কিন্তু করেছি, কারণ বহু স্কুলে টিচার নেই, ঠিক আছে? এসএসসি হয় না, টিচার নেই, তো আমি বহু স্কুলে আমি পার্ট টাইম টিচার হিসেবেও চাকরি করেছি, হ্যাঁ, অনলাইন অফলাইন টিউশন ক্লাস চলছে। তো তোমাদের যে কোশ্চেনটা হবে, তোমার হচ্ছে 50% কোশ্চেন হচ্ছে একদমই সহজ হবে, একদমই সহজ হবে। তুমি দেখবে ওই কোশ্চেনগুলো দেখবে, তো তুমি অলরেডি 9-10-এ পড়েছো, এরকম টাইপের কোশ্চেন আছে। যেমন ধরো অনেক চ্যাপ্টার 9-এ তোমার আছে, যেমন হচ্ছে চ্যাপ্টার 7 না, চ্যাপ্টার 8 আছে বিভিন্ন কোষীয় অঙ্গাণু। তুমি কোষীয় অঙ্গাণুগুলো যখন পড়ছো, তুমি ছবিগুলো দেখছো, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে কী আছে, রাইবোজোম কোথায় আছে, ডিএনএটা কেমন থাকে, এগুলো একটু দেখছো। তারপরে হচ্ছে লাইসোজোমটা দেখছো, লাইসোজোম কি আত্মঘাতী থলি বলে, কী করছে, জাস্ট কনসেপ্টগুলো তুমি দেখছো। ওই দেখলে দেখবে ওইখান থেকে অনেক কিছু, তুমি 9-এ পড়েছো, তুমি ওখান থেকে তুমি পেরে যাবে, তোমার টেনশনের কিছু নেই। 50% একদম জলের মতো সহজ হবে। আর কোশ্চেন প্যাটার্ন যদি দেখতে চাও, তাহলে একটা কমেন্ট করে দিও, আমি প্যাটার্নটাও দিয়ে দেবো। বায়োলজির কোন চ্যাপ্টারগুলো পড়লে পাস করবে, এই মুহূর্তে 60%-এর ওপর নাম্বার পাবে, কোন কোশ্চেন প্যাটার্ন কেমন আছে সেটা কমেন্ট করে। এছাড়াও বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমস্ত কিছু অলরেডি আমার বলা আছে, আগামী দিনেও আমি বলবো, যত সমস্যা তোমরা আমাকে জিজ্ঞেস করবে আমি বলে দেবো, ঠিক আছে? 50% একদমই সহজ, এবং হচ্ছে 20% একটু কঠিন, একটু হালকা ফুলকা কঠিন। 80% কোশ্চেন সহজ, ঠিক আছে? বাকি দাঁড়াও, 30% হচ্ছে 50+30 হচ্ছে 50 একদম সহজ, 30 একটুখানি হালকা ফুলকা কঠিন, ওটাও তোমরা পারবে, ঠিক আছে? বাকি 20% হচ্ছে একটু বেসিক কঠিন। এটা হচ্ছে একটুখানি যারা খুব ভালো করে পড়াশোনা করে তাদের যাচাই করার জন্য এই কোশ্চেন, আর কিচ্ছু না। এবার তুমি পরীক্ষার হলে গিয়ে কী করবে, এইটা আমি ডেমো দেখাবো তোমাকে, ঠিক আছে? এই যে পার্টটা আছে, আমি কিন্তু তোমাকে ডেমো দিয়ে দেবো, মানে আমি পরীক্ষা দেবো, তোমরা দেখবে, তাতে তোমরা ওইভাবে পরীক্ষা দেবে, কোনো কনফিউশন না হয়। আচ্ছা, তাহলে কি করবে আমি একটু বলে দিই। পরীক্ষার হলে যখন তুমি বসছো, ফার্স্টে তুমি রিল্যাক্স হয়ে নেবে,
কারোর দিকে তাকাবে না, কাউকে জিজ্ঞেস করবে না কে কী পড়ে, তোমার ওটা নিয়ে কোনো মানে কোনো জানার তোমার দরকার নেই। তুমি তোমার মতো পরীক্ষার হলে বসবে, আর পেন একটু মোটাকালি 10 টাকা দামের যে পেনগুলো হয় না, ওগুলো দিয়ে কিন্তু পরীক্ষা দেবে। আর হঠাৎ করে নতুন করে পেন কিনে নিয়ে চলে যাবেন। আগে থেকে যে চালু পেন দিয়ে তুমি পরীক্ষা দেবে, এখন থেকে পেন কিনে ওই গোল করতে থাকো, ওএমআরে গোল করছো, ওই পেন দিয়ে পরীক্ষা দেবে। ওকে, একটু 10 টাকা দামের দোকানে গিয়ে বলবে 10 টাকা দামের একটা মোটাকালির পেন দাও, ওএমআরে পরীক্ষা দেবো, জেল নেবে না, নর্মাল নেবে। ওকে, তো পরীক্ষার হলে বসে যেগুলো তুমি আগে পারবে সেগুলো আগে করবে। জল নিয়ে যাবে, কারণ জল আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসের যে এক্সারসাইজটা, নাক দিয়ে নিঃশ্বাস নেবে, মুখ দিয়ে ছাড়বে, 3 বার করলে তোমার মস্তিষ্কে এমনিতেই অক্সিজেন চলাচল ঠিক হয়ে যাবে, তুমি কিন্তু রিল্যাক্স এমনি ফিল করবে। তো এটা করে নেবে পরীক্ষার হলে বসে। তারপরে হচ্ছে যেগুলো আগে পারবে, 1 থেকে 35-এর মধ্যে যেগুলো আগে পারছো, 1-1টা পারছো না কোনো ব্যাপার না, 2-1টা পারছো না কোনো ব্যাপার, 3-1টা পেরেছো, 3-1টা কোশ্চেন পেপারে রাইট দাও, দিয়ে ওএমআরে গোল করো, 3 আঙুল দিয়ে মিলিয়ে গোল করো। পর যেগুলো তুমি পারছো করে নাও, এক চোখের ধাতে করে নাও। তারপরে কিছু কোশ্চেন তোমার মধ্যে ওর মধ্যে কনফিউশন আসছে, কনফিউশনের কোশ্চেনগুলো তুমি যে কোশ্চেন সলভ করছো, তো তোমার মস্তিষ্ক তোমার মানে মস্তিষ্কের মধ্যে সব আছে, তুমি যদি একবার পড়ে থাকো, একবার দেখে থাকো, মানুষ সেটা ভুলে না, মস্তিষ্কে সব আছে, মস্তিষ্ক খুঁজে তোমায় বলে দেবে। তুমি যেগুলো পারছো আগে করছো, কনফিডেন্স বাড়ছে, তোমার কনফিডেন্স গ্রো করছে। তারপর যেগুলো তুমি পারছো না বা কনফিউজ আছো একটু, ওগুলো তোমার মনে পড়ে যাবে, হলো, সেগুলো তুমি করে ফেললে। আবার দেখছো, দেখতে দেখতে প্রথম থেকে যেগুলো মানে যেগুলো করা হয়ে গেছে ওগুলো আর দেখছো না, যেগুলো করা হয়নি প্রথম থেকে আবার দেখছো, ওর মধ্যে থেকে অনেকগুলো পারবে, হয়ে গেল, ওই রাউন্ডে হয়ে গেল। তারপরে রাউন্ডে শেষে একদম অজানাগুলো তুমি পড়বে, যেগুলো অজানাগুলো সেটা গেস করার পদ্ধতি আছে, সেটা আমি বলে দেবো, ঠিক আছে? সেটার ভিডিও আমি দিয়ে দেবো, গ্রুপে থাকবে, ডেসক্রিপশনে ফার্স্ট লিঙ্ক, মানে গ্রুপ লিঙ্ক আছে, ওখানে থাকবে, ওখানে পাঠিয়ে দেবো। ওকে, তো এই হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের এই কদিন, এভাবে তুমি পড়ো, দেখবে তোমার ভালো রেজাল্ট। আর প্যানিক করবে না, আমি কি পারবো না, তুমি এটা ভাবো যেটুকু আমি পড়ছি ওখান থেকেই কোশ্চেন আসবে। ইনফ্যাক্ট পরীক্ষায় গিয়ে আমার এই কথাটা মিলিয়ে নিও, ওখান থেকেই তোমার কোশ্চেন আসবে। কোনো জায়গায় কোশ্চেন কিন্তু কঠিন হয়নি, কারণ সবাই জানে তোমরা প্রচুর কম সময় পেয়েছো। আচ্ছা, তো সেকেন্ড সেমিস্টার ব্যাচ আমাদের অলরেডি সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়েছে, নাহলে আমরা সেকেন্ড সেমিস্টার আরও বেশি পড়া, আরও অনেক বেশি পড়া, ঠিক আছে? তোমরা যারা যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? আমি বলে দিই কীভাবে আমাদের ক্লাসগুলো হয়। ফার্স্টে লাইভ ক্লাসে তোমাকে কনসেপ্ট পুরো বুঝিয়ে দেওয়া হবে, কনসেপ্ট, ঠিক আছে? এবং সেটার তোমরা রেকর্ড ক্লাস পাবে। এবার ওখান থেকে তো সব পরীক্ষায় কোশ্চেন আসে না, এবং ওই প্রত্যেকটা ক্লাস যেটুকু পড়ানো হয়ে গেল ওখান থেকে যে কোশ্চেন আসবে একদম 100% কমন কোশ্চেন। এই যে 100% কমন আমি কথাটা বলছি, সেটা আমি এখানে বসে বলে দিচ্ছি সেটা নয়, ডেসক্রিপশনে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো, সেখানে তুমি প্রাক্তন ছাত্রছাত্রীদের তারা কী বলছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রত্যেকটা ক্লাসে তুমি দেখে নিতে পারবে। আমাদের সাজেশন প্রতি বছর 100% কমন থাকে। এমসিকিউ সাজেশন হয় না, কিন্তু প্র্যাকটিসের মধ্যে ওগুলো আসবে। সামনের বছর থেকে এমসিকিউরও অনেকটাই কমন আসবে, ঠিক আছে? আচ্ছা, বাট সেকেন্ড সেমিস্টারে যে প্যাটার্ন আছে সেগুলো একদম 100%ই তোমার কমন থাকবে। তুমি আগের বছরের স্টুডেন্টদের ফার্স্ট ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে তুমি দেখতে পারবে। তারপরে দেখো কি হচ্ছে, আমি পুরোটা বলে দিই। তো ক্লাসটা হয়ে গেল, ওই ক্লাসের ভিত্তিকে একদম 100% কমন নোট প্লাস সাজেশন তুমি পেইড গ্রুপে পেয়ে যাবে। সেগুলো তোমার খাতায় করে ফেলতে হবে। তুমি পরীক্ষার শেষে গিয়ে মানে টেনশন করে মরে যাবে, এই করবে ওরম করার কোনো নেই। ওই পরীক্ষা আবার ফেল করলে তুমি আবার পরীক্ষা দিতে হবে, এরকম কিন্তু কোনো রাখা হচ্ছে না, এরকম কিছু, ঠিক আছে? তো তুমি মানে ওই কোশ্চেনগুলো খাতায় তুমি কমপ্লিট করবে, ওগুলোই পরীক্ষায় তোমার একদম 100% আসবে। হ্যাঁ, এবার পরের দিন তুমি ক্লাসে এলে আবার নতুন টপিক পড়ানো হলো, এবং আগের দিনের যে পড়াগুলো সেগুলো কিন্তু তোমাদের চেকিং হবে। আগের দিনের যে পড়াগুলো প্রত্যেকের পড়া খাতা চেক হবে, যে জমা দিয়েছো খাতা PDF করে সাবমিট করে দিতে হবে। দেখো এটা ভুল লিখেছো, দেখো এটা এভাবে হয় না, হ্যাঁ 3 নম্বরে এভাবে লেখে না, 4 নম্বরে এভাবে লেখে না, পুরোটা তোমায় কিন্তু বিস্তারিত ক্লিয়ার কাট তোমায় কিন্তু বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে? কোনো সমস্যা কিন্তু তোমার হবে না, পুরোটা ক্লিয়ার কাট তোমাকে ওই খাতা চেক করতে করতে তোমায় বুঝিয়ে দেওয়া হবে, যেটা তুমি ভুল করেছো সঙ্গে সঙ্গে তোমায় দিয়ে দেওয়া হবে, তুমি এটা ঠিক করে লিখে নিলে। একদম অফলাইন প্যাটার্নেই আমাদের অনলাইন ক্লাসগুলো হয়। তারপরেই কিন্তু ছাত্রছাত্রীরা 99, 98, 100 এইসব নাম্বারগুলো করছে, সেটা প্রত্যেক বছরেই হচ্ছে। ডেসক্রিপশনে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে তুমি দেখতে পারো প্রত্যেকের খাতার চেকিং, যেভাবে অফলাইনে চেক হয়, ঠিক আছে? এখন অনেক ব্যাচে অফলাইনেও চেক হয় না, বাট আমার অফলাইনে যেরকম হয় অনলাইনে সেমভাবে পড়াশোনা হয়, শুধু অনলাইনের বেতনটাই মানে অফলাইনের থেকে হাফ, ঠিক আছে? প্রতি চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট, চ্যাপ্টার শেষ হলো লাইভ মক টেস্ট, ঠিক আছে? এবং হচ্ছে খাতা কাউন্সিলিং।
খাতা কাউন্সিলিং মানে তুমি মক টেস্ট দিলে, খাতা দিলে তো দিলে, আর জীবনেও খাতা পেলে না, তুমি জানলেই না কি পরীক্ষা দিয়েছো, ওরকম না। পরীক্ষা শেষ হলো, খাতা সাবমিট করলে, টাইম শেষ হলো, প্রত্যেকের খাতা লাইভে চেক হবে, এটা ভুলে আছে, এটা ঠিক করে, এটা এরকম করে হবে, প্রত্যেকের খাতা লাইভে চেক হয়। এইভাবে কিন্তু আমাদের টিউশন ক্লাসগুলো হয়। সাজেশন প্রতি বছর 100% কমন। শুধু সাজেশন কমন না, বায়োলজির যে ব্যাপারটা তুমি কনসেপচুয়াল বুঝবে, তুমি সাজেশন কমন পাচ্ছ, পরীক্ষার প্যাটার্ন যাচ্ছ, তুমি মক টেস্ট দিচ্ছ, তুমি খাতা কাউন্সিলিংয়ে বুঝছো, তোমার হোমওয়ার্কে নোট রেডি, এইভাবে আমাদের ক্লাসগুলো হয়। তবে গিয়ে ছাত্রছাত্রীরা ওই রেজাল্টগুলো প্রত্যেক বছর করছে। অনলাইনেরগুলোই দেওয়া আছে, অফলাইনেরগুলো দেওয়া নেই, ঠিক আছে। অনলাইনের বেতন আমাদের খুবই সামান্য, অফলাইনের মতো ক্লাস হওয়ার পরে অনলাইনের বেতন মাত্র 400 টাকা প্রতি মাসে, ঠিক আছে। তোমরা এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবে, আমাদের অ্যাডমিনেরা তোমাকে কবে ক্লাস হচ্ছে কি সমস্ত ডিটেলস বলে দেবে, ঠিক আছে। তুমি একবার যদি নাও, সেটা 6 মাসের ক্লাস, 6টা মাসের কোর্স সেমিস্টার, ঠিক আছে, 2550 টোটাল হচ্ছে। সেখান থেকে মাত্র তোমায় 2000 টাকা দিতে হচ্ছে। 2000 টাকায় পুরো 6 মান্থের কোর্স, আর কোনো টাকা পয়সা কিচ্ছু দিতে তোমার হবে না, পুরোটাই তুমি পুরো ব্যাচটাতেই আমাদের অ্যাড হয়ে যাবে। ওকে, তো এই নাম্বারটা তোমরা সেভ কর, এই নাম্বারটা তোমরা স্ক্রিনশট নাও, ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা এই নাম্বারটায় যোগাযোগ করে বিস্তারিত জেনে নিও। ওকে, আর ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে ভিডিওটা লাইক করে দিও, এবং তোমার যে ক্লোজ ফ্রেন্ড আছে, যার সাথে তুমি ফোনে কথা বলে আমার হয়নি তোর হয়নি এসব না করে, তুমি চাও যার উন্নতি তোমার সাথে হোক, যার লাইফে উন্নতি তোমারও হচ্ছে তারও হচ্ছে, তাই একসাথে তুমি উন্নতি করতে পারবে, একসাথে গ্রো করতে পারবে, তাকে তুমি ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে। এবং সেও এটা দেখে বুঝতে পারবে না এই বন্ধুটা আমার ভালো চায়, সেও ইম্পর্টেন্ট কিছু পেলে অটোমেটিক্যালি তোমাকে শেয়ার করবে। এভাবে কিন্তু তোমরা উভয় উপকৃত হবে। ওকে, তো এটা আমি বলবো তোমাদের প্রত্যেকের জন্য অসংখ্য শুভকামনা রইল। আর একটা কথা, এখানেই পড়তে হবে তার কোনো মানে নেই, তুমি অবশ্যই কোনো প্রফেশনাল টিচারের গাইডেন্সে, আন্ডার গাইডেন্সে পড়াশোনা করো, ঠিক আছে। ইউটিউব দেখো, আরও ভালো তোমার হবে, কিন্তু শুধুমাত্র ইউটিউব নয়, শুধুমাত্র ইউটিউব যদি তুমি করো, তোমার কিন্তু নাম্বার কখনোই একটা গাইডেন্সে না থাকলে, তুমি খাতার মধ্যে কি লিখছো এইটাগুলো চেক করার দরকার আছে, এরপরে কি হবে, তারপরে কি হবে। দেখো, তুমি অনেক ব্যাচ তুমি দেখবে, তুমি টাকা দিয়ে পড়ছো, মান্থলি বেতন দিচ্ছ, তুমি কামাই করছো, ঠিক করে হোমওয়ার্ক করছো না, সেখানে তুমি শুধু ইউটিউব, তুমি ভাবো যে না শুধু ইউটিউব থেকে করবে, সেটা তোমারই ক্ষতি। টাইম চলে গেলে কিন্তু তোমার আর কিছু করতে হবে না। এই যে যারা এখন পড়াশোনা করেন, টাইম চলে গেলে তো ফেল করলে আবার তাকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তো মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনা করা ছাড়া জীবনে স্ট্যান্ড করার আর কোনো কিন্তু উপায় নেই। একটাই উপায়, পড়াশোনা করে লাইফে নিজেকে প্রতিষ্ঠিত করা, এবং যেই সিচুয়েশনে তুমি আছো ওখান থেকে বেরিয়ে একটা ভালো লাইফস্টাইল, ভালো জীবন তোমার নিজেরও হবে, তোমার পিতামাতার, তোমার পরিবারের সবার তুমি দিতে পারো। তোমার কাছে কিন্তু সেই অপশানটা আছে। যদি তুমি মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে হও, তাতে একমাত্র উপায় পড়াশোনা করে লাইফে দাঁড়ানো। আর যদি তুমি প্রচুর মানে মুকেশ আম্বানির মতন ফ্যামিলি থেকে আসো, তাহলে তোমার অনেক অপশান আছে, ওর অলরেডি অনেক ঐশ্বর্য আছে, সেক্ষেত্রে তোমাকে আমি বলছি না। ওকে, তো সকলের জন্য অসংখ্য শুভকামনা। প্যানিক করবে না, যেটুকু পারবে নিজেকে বলো আমি চেষ্টা করব, আমি পারবো, এবং পরীক্ষা খুব ভালো হবে, চেষ্টা করো। অনেক শুভকামনা রইল, ভালো থেকো প্রত্যেকে, একদম চেষ্টা করতে থাকো। আর আমি আগামী দিনে যে ভিডিওটা দেবো সেটা হচ্ছে অজানা এমসিকিউ কী করে গেস করতে হয়, ঠিক আছে। এটা আমি 11 তারিখের আগে আমি দেবো, ঠিক আছে, 11 তারিখের মধ্যে আমি দিয়ে দেবো। আর দেবো হচ্ছে পুরো ফুল বায়োলজির একটা এমসিকিউ সেট, আমি প্র্যাকটিস সবাইকে করাবো 2 নম্বর, ঠিক আছে। এই দুটো দেবো, আর বাকি তোমাদের যা কনফিউশন, যা তোমাদের সমস্যা, আমি বেশিরভাগ ব্যাচে শুনবো, সেটা আমি ইউটিউবে দেবো, আদার স্টুডেন্টরাও সবাই দেখো, কোনো সমস্যা নেই। ওকে, ভালো থেকো প্রত্যেকে। আর ভিডিওটা তোমার যদি ইনফরমেটিভ মনে হয়, ভিডিওটা লাইক করে দিও।